আজকে আমরা চলে এসেছি পূর্বাঞ্চল পাবলিক স্কুলে এবং এই স্কুলের বিদায় অনুষ্ঠান ক্লাস 10 এবং 12-এর। তো ক্লাস 10-এর আমি কিছু স্টুডেন্টদের প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো তোমরা তো প্রত্যেকেই এই স্কুলের আর কি। আজকে বিদায় হলো আর কি। তো দিনটা তো খুবই তোমাদের কাছে একদিকে ভালো একদিকে খারাপ, কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই তো? তো কেমন লাগছে? কেমন লাগছে বলতে জীবনে প্রথম বোর্ড পরীক্ষা, একটু ভয় লাগছে। কিন্তু এই স্কুলে অনেক দিন স্মৃতি আছে, অনেক দিনের। এবার আজকে আমাদের ফেয়ারওয়েল, মানে আমাদের বিদায় দিবস। তো একটু কষ্ট হচ্ছে। আবার জীবনে আমরা মানে এই মাধ্যমিকের পরে আমরা ক্লাস 11-এ উঠবো, আমরা একটু বড় স্ট্যান্ডে উঠবো, সেটা নিয়ে একটু ভালো লাগছে। আচ্ছা, তোমার? আমারও একই কথা, মানে স্কুলকে ছেড়ে যেতে একটু কষ্ট তো হবে, কিন্তু আমাদেরকে যেতেই হবে, আমাদের সামনের দিকে এগোতে হবে। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই স্কুলের সঙ্গে, হোস্টেলে থাকা, স্যারদের সঙ্গে আড্ডা, মজা, অনেক কিছু। কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর তোমার? আমারও তাই সেম জিনিস। আমার অনেক দিন হয়ে গেল স্কুলে পড়া। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? সাবজেক্ট ম্যাথ। ম্যাথ। তোমার? জিওগ্রাফি। তোমার? ম্যাথ আর লাইফ সায়েন্স। আচ্ছা, অনেকে যে জানতে চাই সেটা হচ্ছে যে তোমরা তো ভালো স্টুডেন্ট, যেটা আমি জানি আর কি। তো প্রিপারেশন কিভাবে নিচ্ছ? তোমাদের ডেইলি রুটিনটা কি রকম আছে? পড়াশোনার ডেইলি রুটিনটা কি রকম আছে? টেস্ট পেপার, এবিটি আমরা সবকিছু কমপ্লিট করছি। তারপরে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার আমরা ভলিউম 1 ভলিউম 2 দুটোই কমপ্লিট করেছি। এখনো পর্যন্ত প্রিপারেশন ভালোই আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, তোমাদের টেস্টে কি রকম রেজাল্ট হয়েছে? ভালো হয়েছে, আশানুরূপই হয়েছে। তোমার? এভারেজ ভালো হয়েছে। ভালো হয়েছে, তাই তো? তো যারা আছে আর কি, প্রত্যেকে স্টুডেন্ট তোমাদের ভিডিও দেখবে, তো তাদের জন্য তোমরা কি বলবে? যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এটাই বলবো যে বেশি সময় নেই, বছরটা কিভাবে দেখতে দেখতে চলে যাবে কেউই বুঝতে পারবে না, আমরা যেমন বুঝতে পারিনি। তো প্রথম থেকেই যেন তারা ফাঁকি না দিয়ে একদম মন দিয়ে একদম টেস্ট পেপার থেকে শুরু করে এবিটি সবকিছু কমপ্লিট করে একদম ফুল প্রিপারেশনে পরীক্ষা দেয়। অনেকের মনে ভয় আছে, ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা এবং ফার্স্ট এক্সপেরিয়েন্স আর কি, তাদের জন্য কি বলবে? পড়তে বলবে। আচ্ছা, তোমাদের ভয় করছে কি? তো ভয় তো লাগবে, লাইফে ফার্স্ট বোর্ড এক্সাম। আচ্ছা, তোমাদেরও ভয় করছে, ওদেরও ভয় করছে, তো সবাই মিলে একটা কি সাহসের কিছু কি বলবে? কিছু বলার নেই, কোয়েশ্চেন আসলে তো বই থেকে আসে, বইটা ভালো করে পড়লেই সব কোয়েশ্চেন পারা যাবে। আচ্ছা আচ্ছা, তুমি? আমারও একই বলার, যদি বইটা ভালো করে খুঁটিয়ে পড়া যায় তাহলে আর কোনো কিছু পড়তে হবে না, বই থেকেই সবকিছু আসবে। আচ্ছা, ফেভারিট সাবজেক্ট তুমি বললে জিওগ্রাফি, তাই না? জিওগ্রাফি। কি বলেছো? ম্যাথ আর লাইফ সায়েন্স। ম্যাথ আর লাইফ সায়েন্স। তো ম্যাথ থেকে বা লাইফ সায়েন্স থেকে কোন চ্যাপ্টারগুলো তারা মানে তোমরা বেশি ফলো করছো? কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যেহেতু মাধ্যমিক বলা যাচ্ছে না কি আসবে, সবগুলোই আমাদেরকে করতে হবে। আর ম্যাথ মানে সেটা ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হবে দিনে। ম্যাথ ডেলি 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আর আমি যেহেতু ইংরেজিটা দেখি আর কি, ইংরেজির জন্য কিছু বলবে কি? ইংলিশের জন্য সবথেকে বেশি যেটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনে 30 মার্কস থাকে, তো রাইটিং সেকশনটা ভালোভাবে করলে সিন আনসিন নাম্বারটা এমনি উঠে যাবে। রাইটিং এ বেশি গুরুত্ব দিতে হবে। আর ম্যাথের জন্য কি বলবে তুমি? ম্যাথে কোনো বিকল্প নাই, প্র্যাকটিস ছাড়া, শুধু প্র্যাকটিসই করতে হবে। প্র্যাকটিস করতে হবে। আর কিছু সাজেশন বা টিপস স্যারেরা দিয়েছেন এরকম কিছু? পুরো বই কোনো নেই, তাই তো? মাধ্যমিক যেহেতু লাইফে ফার্স্ট বোর্ড এক্সাম, যদি ভবিষ্যতে উজ্জ্বল হবে মাধ্যমিক রেজাল্ট ভালো করলে, তাই পুরো বই খুঁটে পড়া উচিত আমাদের। আচ্ছা, তো এবার তো তোমাদের 2 ঘন্টার সামনে এগিয়ে এসেছে পরীক্ষা। 9:45 এবং তোমাদের মোটামুটি 8:30টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তো কি মনে করছো, এটা কি আগে ঠিক ছিল না এখন ঠিক আছে? আগেরটা একদম পারফেক্ট ছিল। আগেরটাই পারফেক্ট ছিল। এখানে কি অসুবিধা? আমাদের সকালে একটু অসুবিধাই তো। আমাদের যাদের দূরে সেন্টার পড়বে তাদের তো অনেক সকালে বেরোতে হবে, আর এখন শীতের সকাল। তোমাদের সেন্টার কোথায় পড়ছে? আমাদের সেন্টার জলঙ্গি বয়েজে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার নাম কি? নাসরিন আক্তার। তোমার নাম? নাজনীন নাহার নাজ। তোমার নাম? সুইটি পারভিন। অসংখ্য ধন্যবাদ।